আজকে যে হাসনাত আবদুল্লাহ বলেছে, সেই হাসনাত আবদুল্লাহকে যদি আমি প্রশ্ন করি যে বাবা তুমি এই আন্দোলনের সময় বাসা ভাড়া দিতে পারো না, বাসার মালিক তোমাকে বলেছিল 3 মাসের বাসা ভাড়া কেন দিতে পারেননি? বলছে যে আমার তো টাকা নেই। তো টাকা নেই আপনি কাজ করেন। কি কাজ করবো? যে আমার কম্পিউটার আছে, ফিনান্সিংয়ের কাজ করেন। বলে তারপরও এটা করেন। বলে যে দেখি। এরপর সে আপনি আঙ্গুল ফুলে কীভাবে আপনি বট গাছ হয়ে গেলেন, তাল গাছ হয়ে গেলেন, কলা গাছ তো দূরের কথা। তাই সেইখানে যদি প্রশ্ন করা হয় এরকম সবাইকে, এরকমই কিন্তু আসবে। তাই স্পষ্টভাবে আমি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছিলেন ওই প্রেস ক্লাবে এই এনসিপিরা তারা একটা হল ভাড়া করে বলেছিল যে যত এই কাউন্সিলর আছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। কেন? কিসের লোভে? এরা সবাই ছিল আওয়ামী লীগের এবং সবাই ছিল এলাকার একটা আতঙ্ক, দখলবাজ, চাঁদাবাজ, পেশি শক্তির মালিক। তাদেরকে তারা দলে নিতে চেয়েছিল এবং তাদেরকে যখন তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যখন ইফতার পার্টি করেছে, তাদের প্রোগ্রাম করেছে, আপনারা জিজ্ঞাসা করেছেন, বলছে আমাদের এরকম হাজার হাজার ডোনার আছে। তো ডোনার কে থাকে? ডোনার যে অবৈধ পয়সা ইনকাম করে, যার অগাধ টাকা থাকে, তারা অবশ্যই আওয়ামী লীগের সাথে জড়িত। তাই স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কখনো এই আওয়ামী থেকে কোনো সময় পয়সার সুযোগ সুবিধা নিয়ে চালা লাগবে না, আর নেও না। বরঞ্চ এই সত্য কথাটা বের হয়ে গেছে, তারা যেখান থেকে নেতে অভ্যস্ত, হয়তোবা বলতে চাচ্ছিল যে আমরা এটা নিয়ে চালাচ্ছি। এবং আগে তো বলেছে ইনডাইরেক্টলি, এটা ডাইরেক্ট বলতে যায়, বলছে যে বিএনপিও চলে, অন্য দলও চলে, মানে তার মধ্যে তাকেও বাদ দেয় না। এই ঘটনার পরে আমরা কখনো এই আওয়ামী লীগকে পুনর্বাসনও করতে চাই না। আমরাই একমাত্র গণতান্ত্রিকভাবে 10ই ফেব্রুয়ারি আবেদন করেছে প্রধান উপদেষ্টার কাছে যে তাদের গণহত্যা এবং আপনার ওই মানবাধিকার লঙ্ঘনের জন্য দলের বিচার করতে হবে। বিশ্বে দলের বিচার মানি দল নিষিদ্ধ হয়। আমরা গণতান্ত্রিকভাবে বলার কারণে এটা হয়েছে যে তাদের বিচার চাইছি, দলের বিচারই মানি আপনার তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এটা আমরা চেয়েছি। আমরা গণতান্ত্রিক দল, এই জন্য আপনার এই আওয়ামী লীগের সুযোগ সুবিধা তারা নিচ্ছে এবং এখন পর্যন্ত ওই আন্দোলনে নিষিদ্ধ হওয়ার সাথে সাথে তারা ভোলাতে আওয়ামী লীগের অফিসে সাইনবোর্ড টানাই দিয়েছে তাদের এনসিপি। আপনারা দেখেছেন কালকে এই ঢাকার যে আওয়ামী লীগের অফিস, সেইটাকে সেখানেও সাইনবোর্ড টানাই দিয়েছে। সেখানে আমরা দেখলাম শিবিরের সভাপতি আছে, উনরা আছে। আমরা এটা মনে করি যে এটা খুব খারাপ জিনিস। স্বাধীনতা যুদ্ধের সময় যে মানুষের সম্পদ পড়েছিল, ওই রাজাকাররা গণিমতের মাল মনে করে এই মালগুলো যেরকম নিয়েছিল, আবার আওয়ামী লীগ হিন্দুদের, মহিলাদের ভোগ করতে বলতে এটাও গণিমতের মাল। কিন্তু সেই রকম আজকে যাদের উপর ভরসা করেছিল, ওই আপনার সেই রিক্সা শ্রমিক, সেই হকার, সেই পাঠাও চালক, সেই সাধারণ মানুষ, তাদের আজকে সেখানে সেই ভরসাটা নেই। তারাও বিভিন্ন জিনিসকে গণিমতের মাল মনে করতেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসে বসে ক্রিমের জায়গায় তদবির বাণিজ্য করতেছে, চাকরি বাণিজ্য করতেছে, সেই আগের মতো দালালি চলতেছে, আগের মতো ঘুট চলতেছে।